আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি চাল কুমড়ো ফুল নিয়েছি। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো ফুলগুলো আমি তুলে নিয়েছি, তুলে ঘরে নিয়ে এসে দেখুন এখানে আমি চাল কুমড়ো ফুল দিয়ে পকোড়া বানিয়ে দেখে দেবো। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা। এখানে আমি 2 পিস পেঁয়াজ নিয়েছি, 3 পিস কাঁচা ঝাল নিয়েছি। ফুলগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে কুচি করে নেব। এখানে আমি কুচি করে নিয়ে চলে এসেছি। দেখুন এখানে স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়েছি, এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে পকোড়াগুলো বানাবেন, দুর্দান্ত খেতে হবে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 1 কেজি ডিম দিয়েছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব বন্ধুরা, দেখতে থাকুন। নিয়ে এখানে মাখানোর ডিম দিয়ে এটা মাখানোর পরে আমি বেসন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গিয়েছে। মাখানোর পর এখানে আমি চাটুই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। চাটুইটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি পকোড়াগুলো হাত দিয়ে ভালোভাবে বানিয়ে নেব বন্ধুরা। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমার, এক পিঠ উল্টে দেব, দিয়ে এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা করে নেব পকোড়াগুলো আমি। মিডিয়াম আঁচে ভালোভাবে ভাজা করে নেবেন, কেননা মিডিয়াম আঁচে না করলে ওপর থেকে পুড়ে যাবে, খোলে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আমার পকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে, আমি তুলে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা, পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখিয়ে দেবো, খোলে কোনো কাঁচা নেই আমার। যেহেতু গরম, ওই জন্য হাত দিতে একটু কষ্ট হচ্ছিল। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।